তুমি কি জানো, এই বার্তা শুধু তোমার জন্যই এসেছে। হ্যাঁ, আমার প্রিয় আত্মা, ইউনিভার্স আমার মাধ্যমে তোমাকে জানাতে চাই, সময় এসে গেছে। সমস্ত দ্বিধা মুছে ফেলে এগিয়ে চলো, কারণ ইউনিভার্স তোমাকে জানাতে চাই সামনেই আছে সেই বিরাট সুযোগ, যার অপেক্ষায় তুমি এতদিন অপেক্ষারত ছিলে। এবার তোমার অপেক্ষার অবসান ঘটতে চলেছে। নিজের সমস্ত ব্যর্থতাকে মুছে ফেলে নিজের জীবনকে আবার নতুন করে মূল্যায়ন করো। তুমি হয়তো ভাবছো, এই ইউনিভার্স আসলে কি সত্যি আমার কথা শোনে? হ্যাঁ, শোনে। তুমি সেই একই শক্তির প্রতিফলন, যে শক্তি দিয়ে এই গোটা মহাবিশ্ব গঠিত হয়েছে। তোমার চিন্তা, অনুভূতি আর বিশ্বাস সবই এক ধরনের এনার্জি ভাইব্রেশন, যা তুমি প্রতিদিন ব্রহ্মাণ্ডে পাঠাও। আর ইউনিভার্স সেই ফ্রিকোয়েন্সি ধরে তোমার জীবনের প্রতিফলন তৈরি করে। কোয়ান্টাম সায়েন্স প্রমাণ করেছে, এভরিথিং ইজ এনার্জি, এভরিথিং ভাইব্রেটস। তোমার শরীরের প্রতিটি কোষ, প্রতিটি নিঃশ্বাস, তোমার চিন্তার তরঙ্গ, সবই মহাজাগতিক কম্পনের সাথে যুক্ত। আজ ইউনিভার্স তোমাকে বলছে, তোমার সেই ভাইব্রেশন এখন বদলে যাচ্ছে। তুমি আর আগের মতো নেই। তোমার ভেতরের পুরনো ভয়, সন্দেহ, আত্মবিশ্বাস এগুলো ভেঙে পড়েছে তোমার জাগ্রত চেতনার সামনে। তুমি যতই নিজেকে ছোট ভাবো, ততই তোমার রিয়ালিটি সংকুচিত হয়। কিন্তু তুমি যখন নিজের ডিভাইন পাওয়ার বুঝে ফেলো, তখন ব্রহ্মাণ্ড তোমার পাশে দাঁড়ায় আর তোমার জন্য খুলে দেয় সেই দরজা, যেটা এতদিন বন্ধ মনে হচ্ছিল। তুমি কি জানো, প্রতিদিন তোমার মস্তিষ্কে তৈরি হওয়া ভাবনা তোমার ভবিষ্যৎ তৈরি করছে। সাইকোলজিক্যাল সায়েন্স বলে, মাইন্ড ডাজ নট নো দ্য ডিফারেন্স বিটুইন ইমাজিনেশন অ্যান্ড রিয়ালিটি। অর্থাৎ তুমি যা ভাবছো গভীর বিশ্বাসে, তাই ভাইব্রেট করে তোমার বাস্তবকে রূপ দিচ্ছে। তাই ইউনিভার্স এখন তোমার কাছে এই সত্য প্রকাশ করতে এসেছে, নিজের ভাবনাগুলোকে ডিভাইন ফ্রিকুয়েন্সিতে তোলো, কারণ তোমার ভাইব্রেশনই তোমার ডেস্টিনি লিখছে। 999, এটা কোনো অর্ডিনারি সংখ্যা নয়, এটা এক কসমিক কোড, যার অর্থ কমপ্লিশন উইথ ট্রান্সফরমেশন। অর্থাৎ একটা অধ্যায় শেষ হচ্ছে, কিন্তু সেটাই তোমার নতুন সূচনার দরজা খুলে দিচ্ছে। ইউনিভার্স আজ তোমাকে প্রস্তুত করতে এসেছে, প্রিয় আত্মা। তুমি প্রস্তুত নিজের জীবন নতুনভাবে তৈরি করার জন্য। তোমার ভেতরের আলোকে আর ঢেকে রেখো না, এবার জ্বলে ওঠো, কারণ ইউনিভার্স তোমার মাধ্যমেই তার চিহ্ন রেখে গেছে। তুমি সেই আলো, যার মাধ্যমে অন্ধকারের শেষ হবে। নিজের শক্তিকে বিশ্বাস করো, কারণ ইউনিভার্স তোমার মধ্যেই কথা বলে। তুমি ভাবলেই পরিবর্তন শুরু হয়, তুমি বিশ্বাস করলেই অলৌকিকতা ঘটে। তুমি হয়তো এখন বুঝতে পারছো, এই বার্তা কেবলই কোনো শব্দ নয়, এটা এক ডিভাইন সিগন্যাল। তুমি জানো কি, তুমি যখন কোনো কিছু গভীরভাবে অনুভব করো, ঠিক সেই মুহূর্তেই তোমার ভাইব্রেশন ব্রহ্মাণ্ডের বুকে এক তরঙ্গ তোলে। আর সেই তরঙ্গই ধীরে ধীরে তোমার বাস্তব জীবনে রূপ নিতে শুরু করে। হ্যাঁ, আমার প্রিয় আত্মা, তুমি যা ভাবো, যা অনুভব করো, তাই ইউনিভার্সের কাছে একটি নির্দেশের মতো পৌঁছে যায়। তুমি যখন ভয় পাও, ইউনিভার্স সেই ভয়কে বাস্তবে রূপ দেয়। আর তুমি যখন বিশ্বাস করো, আমি পারবো, ব্রহ্মাণ্ডও তোমার পাশে দাঁড়ায়, তোমার জন্য দরজাগুলো খুলে দেয়। তুমি হয়তো ভেবেছ, আমি তো শুধু মানুষ, আমার ভাইব্রেশন এত দূরে পৌঁছাবে কিভাবে? কিন্তু শোনো, তোমার প্রতিটি চিন্তা, প্রতিটি অনুভূতি ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড তৈরি করে। তোমার হৃদয়, তোমার ব্রেন একসাথে এমন ফ্রিকোয়েন্সি প্রডিউস করে, যা মহাশূন্যের গভীরতম স্তর পর্যন্ত ছড়িয়ে যায়। এটাই কোয়ান্টাম কানেকশন। তোমার আত্মা এক কসমিক ট্রান্সমিটার, যা নিরন্তর ইউনিভার্সের সাথে কমিউনিকেশন করছে। সাইকোলজিক্যাল সায়েন্স বলে, যা কিছু তুমি বারবার ভাবো, তুমি সেটাকে অ্যাট্রাক্ট করতে শুরু করো। তোমার সাবকনসিয়াস মাইন্ড ইউনিভার্সের সাথে সিনক্রোনাইজড থাকে। তুমি যদি বিশ্বাস করো তুমি যোগ্য, ইউনিভার্স তোমাকে সেই প্রমাণ দেখাবে। আর তুমি যদি ভাবো তুমি অসহায়, তবে তোমার বাস্তবতায় সেই চিন্তাকে প্রতিফলিত করবে। তুমি জানো কি, ভাইব্রেশন কেবল অনুভূতি নয়, এটা এনার্জির ভাষা। যখন তুমি কৃতজ্ঞ হও, ভালোবাসো, ক্ষমা করো, তখন তোমার ফ্রিকোয়েন্সি বেড়ে যায়।
এই উচ্চতর ভাইব্রেশনই তোমার জীবনে অ্যাবান্ডেন্স, লাভ এবং মিরাক্কেল টেনে আনে। তাই আজ ইউনিভার্স তোমাকে বলছে, তুমি সর্বদা পজিটিভ চিন্তার মাধ্যমে ইউনিভার্সে শান্তির ফ্রিকোয়েন্সি পাঠাও। যখন মনে হয় সব শেষ, তখন নিজেকে বলো, আই ট্রাস্ট দ্য প্রসেস। এই থট রিপিট করো, কারণ ইউনিভার্স সবসময় তোমার চিন্তার প্রতিধ্বনি শুনছে। তুমি এখন এক বড় ট্রান্সফরমেশনের দোরগোড়ায় দাঁড়িয়ে। যা কিছু আগে তোমাকে ভেঙে দিয়েছে, সেগুলোই এখন তোমাকে তৈরি করেছে তোমার পরবর্তী রূপের জন্য। তোমার প্রতিটি ব্যথা, প্রতিটি অশ্রু তোমার ভাইব্রেশনকে রিফাইন করেছে। তুমি এখন আগের চেয়ে আলোকিত, গভীর আর অনেক বেশি শক্তিশালী। 999 বার্তা এখন তোমার দিকে ফিরে এসেছে, বলছে তুমি যা ভাইব্রেট করছো সেটাই এখন তোমার জীবনের নতুন অধ্যায় তৈরি করেছে। তুমি কি অনুভব করতে পারছো তোমার চারপাশের রিয়ালিটি ধীরে ধীরে বদলাচ্ছে? তুমি কি বুঝতে পারছো তুমি নিজেই তোমার ইউনিভার্সের কো ক্রিয়েটর? তুমি কি কখনো অনুভব করেছো কিছু ঘটনা তোমার জীবনে একেবারে অজান্তেই ঘটে যায়, কিন্তু পরে মনে হয় এটা যেন আগে থেকেই নির্ধারিত ছিল? হ্যাঁ প্রিয় আত্মা, এটা সেই হিডেন প্যাটার্ন যার কথা ইউনিভার্স তোমাকে জানাতে চাইছে। তোমার আত্মার ভাইব্রেশন এই প্যাটার্নের মধ্যে লুকিয়ে আছে। তুমি ভাবো তোমার সিদ্ধান্তগুলো কাকতালীয়, কিন্তু আসলে তুমি সেই ফ্রিকোয়েন্সির দিকে আকৃষ্ট হচ্ছ যা তোমার আত্মা বহু আগেই প্রোগ্রাম করে রেখেছিল। কোয়ান্টাম ফিজিক্স বলে রিয়ালিটি কোনো স্থির বস্তু নয়, বরং এক কনস্ট্যান্ট ফ্লো অফ এনার্জি অ্যান্ড ইনফরমেশন। তুমি যা দেখছো তা কেবল তোমার চেতনার প্রতিফলন। তোমার আত্মার ভাইব্রেশন যখন পরিবর্তিত হয়, তখন ইউনিভার্সের প্যাটার্নও সেই অনুযায়ী রিঅ্যালাইন করে। তুমি হয়তো খেয়াল করছো কিছু মানুষ, কিছু মুহূর্ত, কিছু সুযোগ বারবার তোমার জীবনে ফিরে আসে। এগুলো আসলে কো ইনসিডেন্ট নয়, বরং সিনক্রোনোসিটিস, যেখানে তোমার ভাইব্রেশন ইউনিভার্সের কোড এর সাথে পারফেক্টলি ম্যাচ করে। স্পিরিচুয়াল সায়েন্স বলে তুমি আসলে এক মাল্টি ডিমেনশনাল বিং, যার এক অংশ এই পৃথিবীতে আর অন্য অংশ মহাজাগতিক ফিল্ডের মধ্যে সক্রিয়। তোমার আত্মা প্রতিনিয়ত ইউনিভার্সের সেন্টার থেকে সিগন্যাল গ্রহণ করছে। যখন তোমার চিন্তা বিশুদ্ধ হয়, ভাইব্রেশন উচ্চ হয়, তখন তুমি সেই হিডেন প্যাটার্ন দেখতে শুরু করো। তখন হঠাৎ তুমি বুঝতে পারো সব কিছুই ইন্টারকানেক্টেড। তুমি, নক্ষত্র, আকাশ, অনুভূতির স্বপ্ন, সবই একই সূত্রে বাঁধা। তুমি আলাদা নও ইউনিভার্স থেকে, তুমি ইউনিভার্সের এক জীবন্ত প্রকাশ। তোমার মস্তিষ্কে নতুন নিউরন প্যাটার্ন তৈরি হয়। এই প্যাটার্নই তোমার ভাইব্রেশনকে অ্যালাইন করে ইউনিভার্সের হায়ার ফ্রিকোয়েন্সির সাথে। তাই তুমি যত বেশি কৃতজ্ঞ হবে, তত বেশি সিনক্রোনিসিটি অনুভব করবে। আর ঠিক তখনই তুমি দেখতে শুরু করবে ঘটনাগুলো যেন নিজে নিজেই সাজানো হচ্ছে, পথগুলো খুলে যাচ্ছে, যার দরকার তারা তোমার জীবনে প্রবেশ করছে। এটাই সেই ডিভাইন প্যাটার্ন যা তোমার আত্মা আর ইউনিভার্স একসাথে তৈরি করে। তুমি যত বেশি নিজের আত্মার সাথে যুক্ত হবে, তত স্পষ্ট হবে এই প্যাটার্ন। তুমি বুঝতে পারবে কোনো কিছুই ভুল নয়, সব কিছুই এক কসমিক ডিজাইনের অংশ। এমনকি তোমার দুঃখ, তোমার হারানো দিনগুলো এই প্যাটার্নের ভেতরেই আছে। সেগুলো তোমাকে পরবর্তী জাগরণের জন্য প্রস্তুত করেছিল। তুমি কি এখনো অনুভব করছো তোমার জীবনের প্রতিটি ঘটনা আসলে এক ডিভাইন কোড? তুমি কি দেখতে পাচ্ছ তোমার আত্মা কিভাবে ইউনিভার্সের সাথে নৃত্য করেছে প্রতিটি মুহূর্তে? কারণ পরবর্তী পর্বে তুমি জানতে চলেছ কিভাবে সেই কসমিক প্যাটার্নের মধ্যে নিজের ডেস্টিনি রিরাইট করা যায়। তুমি কি কখনো ভেবেছ তোমার চিন্তায় কি সত্যি তোমার ভাগ্য লিখতে পারে? হ্যাঁ প্রিয় আত্মা, আজ ইউনিভার্স তোমাকে জানাতে চায় তুমি কেবল নিজের ভবিষ্যৎ অনুমান করো না, তুমি তার সৃষ্টি করো প্রতিটি মুহূর্তে। তোমার মাইন্ড হলো এক কলম, আর তোমার চিন্তা হলো কালি, যা দিয়ে তুমি লিখে ফেলেছ নিজের ডেস্টিনির প্রতিটি অধ্যায়। কোয়ান্টাম সায়েন্স বলে থট ইজ নট জাস্ট মেন্টাল অ্যাক্টিভিটি, ইটস এ ওয়েভ অফ এনার্জি দ্যাট ইনফ্লুয়েন্স ম্যাটার। তোমার চিন্তা যত গভীর, তত শক্তিশালী হয় তার তরঙ্গ, যা তোমার চারপাশের রিয়ালিটিকে পুনর্গঠন করতে শুরু করে। তুমি যখন কোনো কিছু ভিজুয়ালাইজ করো, তুমি আসলে সেই বাস্তবতাটিকে কোয়ান্টাম ফিল্ডে প্রোগ্রাম করছো। এবং যখন তুমি বিশ্বাস করো ইটস অলরেডি মাইন,
তখন ইউনিভার্স সেই বিলিফ এই ফ্রিকোয়েন্সি অনুযায়ী ঘটনাগুলিকে এলাইন করতে শুরু করে। সাইকোলজিক্যাল সায়েন্স বলছে সাবকনসিয়াস মাইন্ড বাস্তব আর কল্পনার পার্থক্য বুঝতে পারে না। তুমি যদি প্রতিদিন নিজের সফল রূপকে অনুভব করো, তাহলে তোমার মাইন্ড ধীরে ধীরে সেটাকে সত্য বলে গ্রহণ করতে শুরু করে এবং ইউনিভার্স তোমার সেই বিশ্বাসের প্রতিধ্বনি ফিরিয়ে দেয়। তুমি যত বেশি বিশ্বাস করো, তত দ্রুত তোমার রিয়ালিটি শিফট হতে থাকে, কারণ তুমি আর ভাগ্যের শিকার নও, তুমি নিজেই তোমার ভাগ্যের নির্মাতা। কিন্তু মনে রেখো, চিন্তা শুধু শব্দ নয়, এটা ইমোশনের সাথে যুক্ত ভাইব্রেশন। যখন তুমি ভালোবাসা, কৃতজ্ঞতা এবং শান্তিতে ভরে ওঠো, তখন তোমার চিন্তা ডিভাইন ফ্রিকোয়েন্সিতে পৌঁছে যায়। আর এই অবস্থাতেই তুমি রিরাইট করো তোমার ডেস্টিনি। তুমি যতই নিজেকে ডিভাইন এনার্জি হিসেবে উপলব্ধি করো, ততই ইউনিভার্স তোমাকে নতুন পথ দেখাতে শুরু করে। সেই পথ যা আগে তুমি অন্ধকারে খুঁজে পাচ্ছিলে না। আজ ইউনিভার্স তোমাকে বলছে, তুমি যা ভাবছো তাই আগামী দিনে দরজা খুলে দিচ্ছে। তুমি যদি ভাবো তুমি হেরে গেছো, তাহলে ইউনিভার্সে স্ক্রিপ্ট চালিয়ে যাবে। কিন্তু তুমি যদি বলো আমি নতুন করে শুরু করেছি, তবে ইউনিভার্স নতুন করে লেখে তোমার জীবনের অধ্যায়। তোমার চিন্তা এক কসমিক কোড, যা প্রতিটি মুহূর্তে তোমার ডেস্টিনি আপডেট করেছে। তুমি এখন যেভাবে ভাইব্রেট করছো, তুমি ঠিক সেই ফ্রিকোয়েন্সির ভবিষ্যতের দিকেই হাঁটছো। তুমি কি জানো, যখন তুমি পুরনো ব্যথা ছেড়ে ফরগিভনেস বেছে নাও, তুমি তখন টাইম লাইনে শিফট করো। তোমার রিয়ালিটি সাবটলি স্তরে বদলে যায়, কারণ তুমি নতুন ফ্রিকোয়েন্সিতে প্রবেশ করো। তুমি কি কখনো ভেবেছো কেন কিছু জিনিস তুমি যতই চাও তা ঠিক তখনই আসে না যখন তুমি চাও? হ্যাঁ প্রিয় আত্মা, কারণ ইউনিভার্স তোমাকে অস্বীকার করে না, সে কেবল অপেক্ষা করে ডিভাইন টাইমিং এর জন্য। তোমার আত্মার ফ্রিকোয়েন্সি যখন ইউনিভার্সের রিদমের সাথে এক হয়ে যায়, তখনই তোমার প্রাপ্তি বাস্তবে রূপ নেয়। তুমি এখন যে পথে চলেছ, তার প্রতিটি মুহূর্তই তোমাকে সেই সঠিক কম্পনে পৌঁছে দিচ্ছে। তোমার প্রতিটি ব্যর্থতা, প্রতিটি অপেক্ষা আসলে তোমার এনার্জিকে রিফাইন করছে। কোয়ান্টাম লেভেলে ইউনিভার্স কোনো তাড়াহুড়ো করে না, কারণ সেখানে সময় সরল রেখা নয়, বরং এক বৃত্তাকার ফ্লো, যেখানে সবকিছু পারফেক্ট সিকোয়েন্সে ঘটে। তুমি কি জানো, যখন তোমার আত্মা অস্থির থাকে, তোমার ভাইব্রেশন অসামঞ্জস্যপূর্ণ হয়, আর তখনই ইউনিভার্স সাময়িকভাবে তোমার ম্যানিফেস্টেশন থামিয়ে দেয়। কারণ ইউনিভার্স সবসময় হাই ফ্রিকোয়েন্সির প্রতিক্রিয়া দেয়। তুমি যত শান্ত হও, যত বিশ্বাস করো, তত দ্রুত তোমার ফ্রিকোয়েন্সি ইউনিভার্সের সাথে সাইন হয়ে যায়। এটাই ডিভাইন অ্যালাইটমেন্ট। এখানেই ঘটে সেই অলৌকিক মুহূর্ত, যখন তুমি কিছু না করেও সব কিছুই ঘটতে শুরু করতে দেখতে পাও। সাইকোলজিক্যাল সায়েন্স বলে, যখন তুমি কন্ট্রোল ছেড়ে দাও এবং ট্রাস্ট বেছে নাও, তোমার মস্তিষ্কের স্ট্রেস সিগন্যাল থেমে যায়, আর তুমি হায়ার ফ্রিকোয়েন্সিতে প্রবেশ করো। এই অবস্থাতেই তুমি ডিভাইন টাইমিং এর সাথে সামঞ্জস্যপূর্ণ হও। তখন হঠাৎই তুমি এমন কিছু অনুভব করো যা আগে কখনো সম্ভব বলে ভাবোনি। তুমি যাকে খুঁজছিলে, সে তোমার জীবনে এসে যায়। যে সুযোগটার জন্য এতদিন প্রস্তুতি নিচ্ছিলে, ঠিক তখনই সেটা তোমার সামনে উপস্থিত হয়। এটা কোনো জাদু নয়, এটা হলো এনার্জি সিনক্রোনাইজেশন। ইউনিভার্স সবসময় তোমার ভেতরের ফ্রিকোয়েন্সি অনুযায়ী কাজ করে। তুমি জানো কি, তোমার আত্মা ঠিক জানে কখন তোমার প্রাপ্তির সময়। তোমার ইচ্ছে যতই তীব্র হোক না কেন, যদি ভাইব্রেশন না মেলে, তবে ইউনিভার্স অপেক্ষা করে যায়। কারণ ইউনিভার্স কখনো কিছু দেয় না যতক্ষণ না তুমি সেই প্রাপ্তির জন্য এনার্জেটিক্যালি প্রস্তুত। তুমি যখন সত্যিকারের কৃতজ্ঞ, শান্ত, বিশ্বাসী হয়ে ওঠো, তখন ইউনিভার্স নিজেই বলে ওঠে, এখনই সময়। 999 এই বার্তাটি তোমাকে আজ বলছে, তুমি ডিভাইন টাইমিং এর খুব কাছাকাছি। তুমি যা চেয়েছো তা আসছে, কিন্তু সে আগমনের আগে ইউনিভার্স চাইছে তুমি পুরোপুরি অ্যালাইন হও নিজের আত্মার আলোতে। তুমি কি অনুভব করতে পারছো একটা গভীর প্রশান্তি ধীরে ধীরে তোমার ভেতরে ছড়িয়ে পড়ছে? এটাই সেই সিগন্যাল যে তুমি এখন ডিভাইন টাইমিং এর দ্বার প্রান্তে দাঁড়িয়ে। তুমি কি জানো, তুমি এখন এমন এক পর্যায়ে দাঁড়িয়ে আছো যেখানে তোমার ভাইব্রেশন ফ্রিকোয়েন্সি প্রতিনিয়ত বদলাচ্ছে। ইউনিভার্স এখন তোমার প্রতিটি চিন্তা, প্রতিটি অনুভূতি আর প্রতিটি ভয়েস শুনছে। তুমি যতবার ভাবছো আমি পারবো না, ততবার তোমার রিয়ালিটি সেই কথাকেই সত্যি করে তুলছে। কিন্তু যখনই তুমি বলছো আমি পারবো,
আমি যোগ্য, তখনই ইউনিভার্স তোমার পাশে এসে দাঁড়াচ্ছে। তখনই এক নতুন টাইমলাইন তোমার জন্য খুলে যাচ্ছে, যেখানে তোমার সাফল্য, শান্তি আর ভালোবাসা একসাথে তোমার দিকে এগিয়ে আসছে। ব্রহ্মাণ্ডের প্রতিটি এনার্জি ওয়েভ তোমার ইমোশনের সাথে রেজোনেন্স করছে। তুমি যখন ভয় পাও, সেই ভয়ও ভাইব্রেশন তৈরি করে। আর তুমি যখন নিজের ওপর বিশ্বাস রাখো, তখন সেই বিশ্বাসের ফ্রিকোয়েন্সি ব্রহ্মাণ্ডকে প্রতিনিয়ত তোমার পক্ষে কাজ করতে বাধ্য করে। তুমি কি বুঝতে পারছো? তুমি কেবল একজন অর্ডিনারি মানুষ নও, তুমি এক চলমান এনার্জি ফিল্ড, এক লিভিং ভাইব্রেশন। তোমার হৃদয়, তোমার চিন্তা, তোমার নিঃশ্বাস সবকিছু ইউনিভার্সের সাথে সিনক্রোনাইজড। তুমি যা ভাববে তাই হবে, তুমি যা কল্পনা করবে তাই বাস্তব হয়ে উঠবে। তোমার জীবনের প্রতিটি ঘটনার পেছনে কসমিক ক্যালকুলেশন কাজ করছে, কিছুই কাকতালীয় নয়। তোমার প্রতিটি সেটব্যাক আসলে তোমাকে অ্যালাইন করার জন্যই এসেছে, যেন তুমি তোমার সত্যিকারের পথে ফিরে যেতে পারো। আর এখন সেই অ্যালাইনমেন্ট সম্পূর্ণ হতে চলেছে। তুমি শুনছো তো? এই মুহূর্তেই তোমার ফ্রিকোয়েন্সি বদলাচ্ছে। তোমার পুরনো আইডেন্টিটি ধীরে ধীরে মুছে যাচ্ছে, আর তোমার ভেতর থেকে জেগে উঠছে সেই সত্যিকারের আত্মা, যে আত্মা জানে আমি নিজেই আমার বাস্তবতার নির্মাতা। তুমি যদি এখনই মন থেকে বিশ্বাস করো যে ইউনিভার্স তোমার পাশে আছে, তাহলে বিশ্বাস করো পরবর্তী 24 ঘন্টার মধ্যেই কোনো না কোনোভাবে সেই বিরাট সুযোগের দরজা খুলে যাবে। কারণ ইউনিভার্স কখনো দেরি করে না, সে শুধু অপেক্ষা করে তোমার সম্পূর্ণ বিশ্বাসের জন্য। তুমি প্রস্তুত তো? কারণ 999 নম্বরের এই বার্তা কেবল তোমার জন্যই এসেছে। আর এইবার তুমি থেমে থাকবে না। তুমি তোমার নিজের জীবনের এক নতুন অধ্যায় লিখতে চলেছ। তুমি কি জানো তোমার শরীর আসলে এক চলমান ব্রহ্মাণ্ড? হ্যাঁ, আমার প্রিয় আত্মা, তোমার প্রতিটি কোষ, প্রতিটি কম্পন, প্রতিটি হৃদস্পন্দন সবই কসমিক ফ্রিকোয়েন্সির সঙ্গে সংযুক্ত। বিজ্ঞানীরা যাকে বলে কোয়ান্টাম ভাইব্রেশন, সেটাই তোমার ভেতরে ডিভাইন কোড। তোমার মস্তিষ্ক থেকে নির্গত প্রতিটি থট ওয়েভ তোমার হৃদয়ের প্রতিটি ইমোশনের সঙ্গে রেজোনেন্স তৈরি করে, এবং সেই রেজোনেন্স ছুঁয়ে যায় মহাজাগতিক শক্তিকে। যখন তুমি দুঃখ পাও, তোমার কোষ ভাইব্রেট করে নিম্ন ফ্রিকোয়েন্সিতে। আর যখন তুমি ভালোবাসা, কৃতজ্ঞতা আর বিশ্বাস ছড়িয়ে দাও, তোমার দেহে তখন এমন এক ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড তৈরি হয় যা ইউনিভার্সের সাথে সরাসরি কানেক্ট করে। তুমি যা ভাবছো, ইউনিভার্স তাই শুনছে, কিন্তু শুধু শব্দে নয়, ফ্রিকোয়েন্সিতে। তোমার প্রতিটি অনুভূতি হলো এক ইলেকট্রোম্যাগনেটিক সিগন্যাল, যা ব্রহ্মাণ্ডে ছুটে যায় আর প্রতিধ্বনিত হয়ে ফিরে আসে তোমার জীবনে। এই কারণেই বলা হয় তুমি যা চাও তাই ফিরে পাও। এই কারণেই বলা হয় তুমি যা দাও তাই ফিরে পাও। তুমি যদি ভালোবাসা দাও, ভালোবাসাই ফিরে আসে। তুমি যদি ভয় বা সন্দেহ পাঠাও, তাহলে ইউনিভার্স সেই এনার্জিটাই ফিরিয়ে দেয়। তুমি কি কখনো লক্ষ্য করেছো, যখন তুমি কারো প্রতি পিওর ইন্টেনশন থেকে ভালো কিছু চাও, তখন তোমার নিজের মনও শান্ত হয়ে যায়? সেটা ঘটে কারণ তোমার ইনার ভাইব্রেশন তখন ইউনিভার্সের লাভ ফ্রিকোয়েন্সির সঙ্গে মিলছে। এইভাবে তোমার মন ও শরীরের প্রতিটি সাড়া একটি ইউনিভার্সাল কোড তৈরি করছে, যা তোমার ভবিষ্যৎ নির্ধারণ করেছে নিঃশব্দে। এখন ইউনিভার্স তোমাকে আহ্বান করেছে, নিজের ফ্রিকোয়েন্সি পরিবর্তন করো, নিজেকে কৃতজ্ঞতায় ভরাও, নিজেকে ভালোবাসায় পূর্ণ করো, আর দেখো কিভাবে তোমার চারপাশ বদলে যাচ্ছে। তুমি সেই সত্তা যার ভেতরেই আছে মহাবিশ্বের প্রতিফলন। তুমি যখন নিজের ভেতরের শক্তিকে অনুভব করতে শুরু করবে, তখনই তুমি বুঝবে ইউনিভার্স কখনো তোমার বাইরে ছিল না, সে সবসময় তোমার ভেতরেই ছিল। তোমার হৃদয় সেই দরজা, যেখান দিয়ে ব্রহ্মাণ্ড তোমার সঙ্গে কথা বলে। আজ এই মুহূর্তে সেই দরজাটা খুলে দাও, কারণ ইউনিভার্স বলছে এখনই তোমার জাগরণের সময়। তুমি কি জানো, তুমি প্রতিদিন প্রতিক্ষণেই ম্যানিফেস্ট করছো। হয় তুমি তা সচেতনভাবে করছো, না হলে অবচেতনে। কারণ তোমার প্রতিটি অনুভূতি একটি ম্যাগনেটিক পালস তৈরি করে, যা ইউনিভার্সে ছুটে যায়। যখন তুমি ভাবছো আমার পক্ষে সম্ভব নয়, তখন ইউনিভার্স এই কমান্ডকে বাস্তব হিসেবে গ্রহণ করে। কিন্তু যখন তুমি দৃঢ়ভাবে বলো আমি পারবো, আমি যোগ্য, আমি প্রস্তুত, তখন ইউনিভার্স সঙ্গে সঙ্গে তার ফ্রিকোয়েন্সি শিফট করে তোমার ফেভরে। এটাই ল অফ অ্যাট্রাকশন। তুমি যা ভাবো তাই আকৃষ্ট করো, কিন্তু এর পেছনে লুকিয়ে আছে এক গভীর বিজ্ঞান, কোয়ান্টাম রিয়ালিটি। তোমার চিন্তা মানে শুধু শব্দ নয়, তোমার চিন্তা মানে এক প্রকার ভাইব্রেশনাল সিগন্যাল।
তুমি যতবার সেই সিগন্যালে পুনরাবৃত্তি করো, ততবার তোমার মস্তিষ্ক নতুন নিউরন প্যাথওয়ে তৈরি করে। এটাই ম্যানিফেস্টেশনের সায়েন্টিফিক লজিক। তুমি যা বিশ্বাস করো, মস্তিষ্ক সেটিকে বাস্তব হিসেবে তৈরি করে ফেলে। তুমি যে তুমি কি খেয়াল করেছো, যখন তুমি কোনো জিনিস নিয়ে বারবার কল্পনা করো, তখন ইউনিভার্স যেন অদৃশ্যভাবে কিছু ঘটিয়ে দেয় তোমার আশেপাশে। একজন মানুষ, একটি সুযোগ বা একটি সংলাপ, সবকিছু যেন একত্রিত হয়ে তোমার স্বপ্নের পথ খুলে দেয়। এটাই ম্যানিফেস্টেশনের রহস্য। তুমি যত পরিষ্কারভাবে ভিজুয়ালাইজ করবে, তত দ্রুত তোমার রিয়ালিটি সেই আকার নেবে। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, তুমি যেন ফিল করো যে তা ইতিমধ্যেই তোমার। যদি তুমি শুধু চাও কিন্তু বিশ্বাস না করো, তাহলে ইউনিভার্স তোমার কনফিউশনে রিফ্লেক্ট করবে। কিন্তু তুমি যদি কৃতজ্ঞতা, আনন্দ আর বিশ্বাসে ভরে যাও, তাহলে ইউনিভার্সে ভাইব্রেশনে টার্ন হয়ে তোমার স্বপ্নকে টেনে আনে বাস্তবে। এখন ইউনিভার্স তোমাকে বলছে, তোমার ভয়গুলো ছেড়ে দাও, তোমার সন্দেহগুলোকে মুছে ফেলো। যা তুমি চাও সেটি ইতিমধ্যেই তোমার পথে আছে। তুমি শুধু নিজেকে খুলে দাও।